নমস্কার বন্ধুরা, আমি আজ যাচ্ছি মাছদিয়া শিবনিবাস মন্দিরে। ট্রেনে যাওয়ার পথে দুই সাইডে গাছগুলি এত সুন্দর লাগছিল, আর কি বলবো, অসাধারণ। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম মাছদিয়া স্টেশনে। তোমরা মাছদিয়া স্টেশনে কীভাবে আসবে সেটা নিয়ে একটু আলোচনা করি। শিয়ালদা গেদে লোকাল ধরে মাছদিয়া স্টেশনে আসতে হবে। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে তুমি মন্দিরে যাওয়ার জন্য যে কোনো টোটো পেয়ে যাবে, আর টোটোতে ভাড়া নেবে মাত্র 15 টাকা। আমি টোটোতে চেপে রওনা দিলাম মন্দিরে। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে মাছদিয়া যাওয়ার বাসে চেপে চলে আসতে হবে শিবনিবাস। আসার জন্য ভাড়া নেবে তোমাদের থেকে 20 টাকা। বাস থেকে তোমাদের নামতে হবে শিবনিবাস। এই নীল সাদা ব্রিজের নিচ দিয়ে বয়ে গেছে চুন্নি নদী। ব্রিজের পাশে এবং ধারে একটি রয়েছে শ্মশান। ফাইনালি বন্ধুরা, অপেক্ষার অবসান ঘটিয়ে এলাম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ দেখতে। একটু কাছে যাই, কাছে গিয়ে তোমাদেরকে দেখায় মন্দিরটিকে। এই মন্দিরটির নাম হলো রাজরাজেশ্বর মন্দির। রাজরাজেশ্বর মন্দিরের ঠিক পাশে রয়েছে রাগেশ্বর মন্দির এবং তার সামনে রয়েছে বটগাছ। রাগেশ্বর মন্দিরের অপোজিট সাইডে রয়েছে শ্রীরাম এবং মাতা সীতার মন্দির। কিন্তু এখন তো 3টে বাজে, তো মন্দিরটা অফ আছে। তো আমি কিছু মানুষের কাছে শুনলাম নাকি 4টের সময় মন্দিরটা ওপেন করবে। তো হাতে কিছু সময় আছে, তো সে সময় নিয়ে আমি একটু ঘুরে আসি। শুনছিলাম এই মন্দিরে এই পিছন দিয়ে চুন্নি নদী এবং তার উপর দিয়ে একটি বাঁশের ব্রিজ আছে, ওখান থেকেও নাকি মন্দিরে আসা যাওয়া করা যায়। যাই সেই জায়গাটার থেকে একটু ঘুরে আসি। রাগেশ্বর মন্দিরের পাশে এই যে শ্রীরাম এবং মাতা সীতার মন্দির। এখানে কিন্তু ফটো এবং ভিডিও করা একদম নিষিদ্ধ আছে। এই রাস্তাটা সোজা যাচ্ছে চুন্নি নদীর দিকে, ওখানে একটি ঘাট রয়েছে এবং যাওয়ার সময় বাঁ সাইডে দেখতে পাবে একটি পার্ক আছে। এই পার্কে প্রবেশ মূল্য 25 টাকা। যেহেতু আমি সিঙ্গেল, সেই জন্য আর পার্কে ঢুকলাম না, সোজা বেরিয়ে গেলাম। পার্কের ভেতরে এখন কাপেলরা বসে আছে, সেই জন্যই ভেতরে গেলাম না। আমি যেহেতু যাবো ভিডিও করতে, কাপেলদের সমস্যা হবে। এই যে সামনে এটাই হলো সেই চুন্নি নদী, আর তার উপরে রয়েছে বাঁশের ব্রিজ, বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি। আসো ব্রিজটাকে তোমাদেরকে দেখায়। বাঁশ আর কাঠের তৈরি এই ব্রিজটা খুবই মজবুত, আর বেশ ভালোও লাগছে হাঁটতে। ওহো, যাই হোক, ব্রিজে হাঁটতে হাঁটতে সময় হয়ে গেছে মন্দিরের গেট ওপেন করার। যাই মন্দিরের দিকে রওনা দিই। A few moments later. শুনে হ্যাঁ, পান্ত পাকিলো। আচ্ছা, আমি যেতে আমার পদ ভুলে যাই, হ্যাঁ, আমি কে কাকুলে আমাকে নিয়ে যেতে চাই। বাহ, ঠাকমার একটা চটি গান। চটি গানে ভুলে গিয়েছি অনেকটা। বাহ, আর খুব সুন্দর একটা জিনিস, ওই যে মন্দিরের উপরে যে চূড়ার নিচে যে ছোট ছোট গর্তগুলো আছে, ওগুলো টিয়া পাখি, শালিক পাখির বাসা। চড়ুই পাখি, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো শালিক পাখি। সময় হয়ে গেছে, মন্দিরের গেট খুলে দিয়েছে, আর আমি একটু তোমাদেরকে মহাদেবের দর্শন করিয়ে নিয়ে আসি। এই যে এটাই হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এই সুবিশাল শিবলিঙ্গের নাম রাজরাজেশ্বর। খুব সুন্দর। হর হর মহাদেব। এটা হলো রাগেশ্বর মন্দির। রাগেশ্বর মন্দিরের ভেতরটাকে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি।
এখানে ভীম একাদশীর থেকে শুরু হয় একটা মেলা। এই মেলাটি চলে শিবরাত্রি পর্যন্ত। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে কোনো না কোনো এক ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।